আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুল সম্পর্কে জেনেছি। আজকে আমরা পেন টুল সম্পর্কে জানব। পেন টুল কী এবং পেন টুলের কাজটি কী সেটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ওকে, মূলত এই পেন টুলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পাত তৈরি করা। পাত তৈরি করার কাজটাই হচ্ছে আমাদের পেন টুলের কাজ। বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা কখন এই প্যাথগুলো আমাদের তৈরি করতে হয়, যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট আমাদেরকে এরকম কোনো ইমেজ দিবে, সেই ইমেজটিকে তিনি ভেক্টরে চাইবে। ওকে, তিনি যেন এটিকে আপনার কাস্টমাইজেশন করতে পারে। কাস্টমাইজেশন যেমন কি, ধরুন এখানে তার যে ঠোঁটটি আছে এই ঠোঁটটিকে ও রেড করবে, কিন্তু এখন এই যে ইমেজটি আছে এই ইমেজটি কিন্তু সে এখন চাইলেই সে রেড করতে পারবে না। তার জন্য এগুলোকে সবগুলোকে পাত করতে হবে। ঠিক আছে, এই পেন টুলের মাধ্যমে পাত করে এই ডিজাইনটিকে বের করে আনতে হবে। সেটি কিভাবে করা হয় দেখুন। এই যে আপনি ইমেজটি দেখতে পাচ্ছেন, পেঙ্গুইনের ইমেজটি, এই ইমেজটিকে আমরা চাইলে প্যাথ টুলের মাধ্যমে তৈরি করতে পারবো আমাদের মতো করে। মানে এই যে ডিজাইনটি আছে এই ডিজাইনটিকে আমরা বের করে ফেলবো। কীভাবে আমরা বের করব দেখুন। আমরা যদি এই পেন টুলটি এখন নেই, এখান থেকে পেন টুলটি নিলাম এবং পেন টুলটি নিয়ে আমরা যে কোনো একটি কোণার বরাবর ধরলাম এবং এখান থেকে এভাবে করে নিয়ে আসলাম। ওকে, এটি হচ্ছে মূলত পাতের কাজ। মূলত আমাদের সবচেয়ে বেশি পেন টুলটা ব্যবহার করা হয় পাত তৈরিতে। কোনো পিকচার থেকে, কোনো ইমেজ থেকে আমরা যখন কোনো ডিজাইনকে বের করতে চাই এবং সেটিকে বের করে আমরা প্রিন্ট রিলেটেড কাজের জন্য ব্যবহার করব, তখন আমরা এই পাতটিকে ব্যবহার করে থাকি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ইমেজটির মধ্যে আমি পাত তৈরি করতেছি এবং আমি যখন আমার পাত তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি চাইলে ইচ্ছে মতো এটিকে কাস্টমাইজেশন করতে পারবো। দেখুন, আমাকে একটু টাইম দিন, আমি এটিকে পাত তৈরি করে আপনাদের সামনে খুব দ্রুতই ফিরে আসছি। আপনারা যখন কোনো ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে চান, অর্থাৎ আপনারা যখন পাত করতে চান, তখন সেই ইমেজের যে কোনো একটি কর্নার থেকে নয়তো আপনাদের সুবিধা মতো একটি স্থান থেকে আপনারা পেন টুল দিয়ে প্রথমে একটি পয়েন্ট সিলেক্ট করে নেবেন, অর্থাৎ একটি ক্লিক করবেন, সিঙ্গেল ক্লিক। পরবর্তী যেই ক্লিকটি করবেন সেটি আপনারা ক্লিক ঠিকই করবেন, অর্থাৎ আপনারা সেখানে একটি পয়েন্ট ঠিকই নেবেন, কিন্তু আপনারা মাউসটি ছাড়বেন না, অর্থাৎ মাউসটিকে আপনি চাপদা ধরে রাখবেন। চাপদা ধরে আপনার যখন অন্যদিকে মুভ করবেন, অর্থাৎ অন্যদিকে সরাবেন, তখন দেখবেন আপনার যে পার্টটা আছে সেই পার্টটা কিন্তু আপনার বাঁকা হয়ে যাবে। অর্থাৎ আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন আপনারা এই কাজটি করবেন তখন বুঝতে পারবেন। তারপর আপনারা যখন ড্র্যাগ করে যখন বাঁকা করলেন, তখন আপনারা অলটা চেপে ধরে যেখানে আপনাদের শেষ হয়েছে আপনাদের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আপনারা এটা অলটা ধরে একটি সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, আপনাদের যে ড্র্যাগ করার ফলে যে মাথায় একটা আপনাদের পয়েন্ট হয়ে গেছে সেই পয়েন্টটা আবার ফেরত আসবে। নয়তো বা আপনারা যেভাবে আপনারা পেন টুল দিয়ে কাজটা করতে চান সেভাবে হবে না, দেখবেন সেটা বাঁকা তেরা হয়ে যাবে। যদি পেন টুল সম্পর্কে আপনারা আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে চান এবং শিখতে চান, তাহলে আমার গ্রাফিক ডিজাইন একটি ফুল কোর্স আছে, সেখানে গিয়ে আপনারা পেন টুলের বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন। তো পেন টুলের বিস্তারিত ভিডিওটি দেখলে আশা করি ইনশাল্লাহ আপনাদের পেন টুল নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত সেই ইমেজটি থেকে আমি কিন্তু আমার ডিজাইনটিকে পাত করে ফেললাম।
মানে আমার যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারটি কিন্তু আমি পেন টুলের মাধ্যমে পাত করে ফেলছি। এখন পাত করার ফলে আমার এখানে কি হয়েছে দেখুন, আমি যদি এই ইমেজটিকে Ctrl+2 দিয়ে লক করে এবং এখান থেকে আমি ড্রাগ করে ধরে আমি এটা যদি বাইরে নিয়ে আসি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে সবগুলা পাত বের হয়ে গেছে। মানে আমি পেন টুল দিয়ে ঠিক এই ইমেজটা থেকে আমি পাতগুলা বের করে ফেলছি। ওকে, আমি পাত করেছি সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি পাতটি করেছি। এখন এই পাতটি করাতে কি হবে, আমরা এই প্যাথ করার কারণে হচ্ছে আমরা এখন চাইলে এই ডিজাইনটিকে, এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটিকে আমরা এখন চাইলে আমরা নিজের ইচ্ছা মতো কালার করতে পারি। তো আমরা প্রাথমিকভাবে এটার যেই একটি কালার আছে, বেসিক কালার যেটা ছিল, আমরা সেই কালারটি দিয়ে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পাত করার ফলে আমি কিন্তু সেটিকে আমি এই যে হোয়াইট করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে চোখটা ছিল, এই চোখটি দেখতে পাচ্ছেন, চোখটিকে ব্ল্যাক ছিল সেটিকে ব্ল্যাক করে দিচ্ছি এবং মাঝখানে যেটি ছিল হোয়াইট সেটিকে হোয়াইট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্যাথ করার ফলে কিন্তু আমরা এই কাজটি কিন্তু খুব সহজেই করতে পারছি। ওকে, পেন টুলের একটি বড় সুবিধা হচ্ছে আমরা এই পেন টুলের মাধ্যমে খুব সহজেই কি করতে পারি, খুব সহজেই আমরা যে কোনো ডিজাইনকে আমরা বের করে নিয়ে আসতে পারি, খুব সহজে আমরা কিন্তু তা করতে পারি এই পেন টুলের মাধ্যমে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে এই পেন টুলের কাজটি কী। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজে কিন্তু আমার যে ডিজাইনটি আছে আমি কিন্তু সেই ডিজাইনটিকে হুবহু এখানে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চাইলে কিন্তু এটিকে আমি কিন্তু এখন কাস্টমাইজেশন করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এই যে আমার এই প্যাডটিকে আমি সিলেক্ট করে আমি যদি এখন এই কালারে অ্যাডোপার দিয়ে করি এবং এখান থেকে যদি আমি স্ট্রোকটা দিয়ে দিই, একটা স্ট্রোক এই পাশে একটা স্ট্রোক দিয়ে দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি এগুলোকে নিচে দিয়ে দিই, এটার দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরি এখানে এটা কি হলো, ওকে দেখুন আমার কিন্তু সেম টু সেম ডিজাইনটা আমার কিন্তু এখানে আমি এই পাশে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মূলত পেন টুলের কাজ। পেন টুলের মাধ্যমে আমরা চাইলে যে কোনো ডিজাইনকে আমরা ভেক্টরে কনভার্ট করে সেটিকে আমরা এখন চাইলে কালারেও পরিবর্তন করতে পারি। এখন দেখুন আমার যে ব্ল্যাক কালারটা আছে এটাকে চাইলে আমরা ইয়েলো করে দিতে পারি বা গ্রিন করে দিতে পারি। আমরা চাইলে এখন ইচ্ছে মতো আমরা এটিকে কালার চেঞ্জ করতে পারি এবং এটিকে আমরা ইচ্ছে রকম কালার চেঞ্জ করে আমরা এখন এটিকে ব্যবহার করতে পারি। মূলত পেন টুলের কাজটি হচ্ছে আমরা যে কোনো পিকচার থেকে, যে কোনো ইমেজ থেকে আমরা ডিজাইনটাকে বের করে আনবো যাতে আমরা প্রিন্টে সেটা ব্যবহার করতে পারি। আশা করি আপনারা পেন টুলের কাজটি বুঝতে পেরেছেন যে পেন টুলের কাজটি কী। ওকে, ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।